লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফজরিন, ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফজরিন, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। তোরা বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে দুইটা সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দুইটা সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি কইরা একটা সূর্যরে আল্লাহ তাআলা ওই আসমানের ভিতরে লটকায়া রাখছেন, যেই সূর্যটা প্রত্যেক দিন মানুষকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলো দিতে থাকে। আর একটা সূর্য বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরের ভিতরে রাইখা দিয়েছেন, যেই সূর্যটা প্রত্যেক দিন আমার ঘরের ভিতরে ইশারের নামাজের পরে উদিত হয়। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার সূর্য তো উদিত হয় হলো সকালবেলা, আর আমার ঘরে যেই সূর্যটা উদিত হয় সেটা হলো রাত্রের বেলা। এখন আপনারাই বলেন, দিনের সূর্য উত্তম না রাতের সূর্য বেশি উত্তম? মুসলমান ইমানদার কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বয়ান করতে গিয়া আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূর্যের সাথে তাসবিহ দিয়েছেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন একটু খেয়াল করে শুনেন। মুসলমান ইমানদার, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের যেই সমস্ত মহিলারা ইউসুফ নবীকে দেখা তারা তাদের হাত কাইটা ফেলাইছিল, তারা যদি শুধুমাত্র কেবলমাত্র ইউসুফ নবীর জায়গায় আমার নবীরে দেখত, আমার নবীরে দেখার সাথে সাথে তারা শুধু হাত কাটতো না, তারা তাদের কলিজাগুলোকে টুকরা টুকরা করে কাইটা ফেলাইয়া দিত। মুসলমান ইমানদার কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের যেই সমস্ত মহিলারা ওই যে ইউসুফ নবীর প্রেমে পড়েছিল, জুলেখা যে এটার ভিতরে এক নাম্বার ছিল, যে ইউসুফ নবীর প্রেমে হাবুডুবু খাইতেছিল, জুলেখাকে তার বান্ধবীরা বলে, এ জুলেখা তুই তো পাগল হয়ে গেছো, তুমি একদম পাগল হয়ে গেছো, তোমার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। কি জন্য আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমি পাগল হইলাম কিভাবে? তার বান্ধবীরা বলে, এ জুলেখা তুমি মনে হয় পাগল হয়ে গেছো, কারণ তুমি যদি পাগল না হইতা তাহলে সাধারণ একটা গোলাম ইউসুফ তার প্রেমে তুমি কেন পড়লা? তুমি তো একজন নাম করা মানুষ, তুমি তো নাম করা কোনো মানুষের প্রেমে পড়া দরকার ছিল, কিন্তু তুমি তার প্রেমে না পড়া তুমি ইউসুফের মতো একজন গোলামের প্রেমে কেন পড়লা? তোমার মাথা মনে হয় আসলেই নষ্ট হয়ে গেছে। জুলেখা তার বান্ধবীদেরকে ডেকে বলে, এ বান্ধবীরা তোমরা শোনো, তোমরা মনে হয় ইউসুফরে এখনো পর্যন্ত দেখো নাই, যার কারণে তোমরা এই কথাগুলো আমারে বলতেছো। তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র একবার যদি শুধু ইউসুফরে দেখতা তাহলে তোমরাও আমার মতো ইউসুফের প্রেমে পড়ে যাইতা। বান্ধবীরা বলতেছে, ঠিক আছে তাহলে ইউসুফরে দেখার ব্যবস্থা করো। জুলেখা বলে, তাহলে ঠিক আছে, অমুক দিন অমুক সময় তোমরা আমার বাসায় আসো। এই দিক দিয়া জুলেখা সুন্দরভাবে একটা মজমার আয়োজন করেছে। মজমার আয়োজন করে সমস্ত মহিলাদেরকে লাইন করে বসায়া দিয়েছে। লাইন ধইরা বসাইয়া দিয়া সকলের হাতে একটা করে ফল আর একটা করে চাকু দিয়েছে। একটা করে ফল আর চাকু দেওয়ার পরে ইউসুফকে বলে যে এবার তাদের সামনে দিয়ে তুমি একটু হাঁটা চলে যাও। ইউসুফ যেই মাত্র তাদের সামনে দিয়ে হাঁটা শুরু করছে,
জুলেখা তার বান্ধবীদেরকে ডেকে বলতেছে, এ বান্ধবীরা, তোরা একবার ইউসুফের দিকে এখন তাকা। যেই মাত্র তারা ইউসুফের চেহারার দিকে তাকাইছে, ইউসুফের চেহারার দিকে তাকানোর সাথে সাথে তাদের চক্ষুগুলারে আর আসমানের থেকে জমিনে আর নামাইতে পারে নাই। যেই মাত্র উপরে তুলছে, উপরে তুইলা ইউসুফের চেহারার দিকে যেই মাত্র তাকাইছে, চেহারাগুলোকে আর মাটির দিকে নামাইতে পারে নাই। এইদিকে ফল কাটার আদেশ হয়ে গেছে। তখন যেন ফল কাটতে কাটতে তারা তাদের হাতগুলোকে কাইটা টুকরা টুকরা কইরা ফালাইয়া দিয়েছে। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মজমার ভিতরে যদি ইউসুফ নবীর জায়গায় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একবার দেখানো হইতো, তাহলে সারা শুধু ফল কাটতে কাটতে শুধু হাতগুলোকে কাটতো না, বরং হাত কাটতে কাটতে কখন যেন তারা তাদের কলিজাগুলোকে টুকরা টুকরা কইরা জমিনের ভিতরে ফালাইয়া দিত, বিন্দু পরিমাণ তারা টের পাইতো না। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সৌন্দর্যটা কেমন ছিল একটু খেয়াল করে শুনেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বয়ান করতেছেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যটা কেমন ছিল একটু খেয়াল করে শুনেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সৌন্দর্য বয়ান করতেছেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সৌন্দর্য হলো এমন, আল্লাহর নবীর সৌন্দর্য হলো যে আমার যে দুই চোখ আছে, আমার এই দুই চোখ দিয়া আল্লাহর নবীর চাইতে সুন্দর কোনো মানুষ আমি এখনো পর্যন্ত দেখি নাই। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই চোখ দিয়া এখনো পর্যন্ত আল্লাহর নবীর চাইতে সুন্দর কোনো মানুষ আমি এখনো পর্যন্ত দেখি নাই। হযরতে হাসান বলেন, আল্লাহর নবীর চাইতে সুন্দর কোনো মানুষ এখনো পর্যন্ত কোনো মা তার সন্তান হিসেবে দুনিয়াতে জন্ম দেয় নাই, কিয়ামত পর্যন্ত জন্ম দিবে না। আল্লাহর নবীর সৌন্দর্য হলো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে একদম ত্রুটিমুক্ত কইরা, একদম ত্রুটিমুক্ত কইরা একদম নিখুঁতভাবে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সৃষ্টি করেছেন। ও মুসলমান ইমানদার, একটু খেয়াল করে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিল গো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন আল্লাহর নবীরে আমার বাড়িতে দাওয়াত করেছিলাম। আমি যেই দিন আল্লাহর নবীরে আমার বাড়িতে দাওয়াত করেছিলাম সেই রাত্রটা ছিল হলো পূর্ণিমার রাত্র। পূর্ণিমার রাত্রিতে আমি আল্লাহর নবীকে আমার বাড়িতে দাওয়াত করেছিলাম। ও মুসলমান ইমানদার, পূর্ণিমার রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাসের বাড়িতে যান। যাওয়ার পরে খাওয়া দাওয়া সম্পূর্ণ হওয়ার পরে, রাত্রে খাওয়া দাওয়া সম্পূর্ণ কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চাদর একখানা মুড়ে দিয়া ফাঁকা জায়গার নিচে গিয়া দাঁড়াইছে। ফাঁকা জায়গার নিচে গিয়া যখন দাঁড়াইছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবীর পিছে পিছে আমার মাও দেখলাম যে আল্লাহর নবীর পিছে পিছে যায়। আল্লাহর নবীর পিছে পিছে যায় দেখি যে আমার মা আল্লাহর নবীর পাশে গিয়া দাঁড়াইলেন। আল্লাহর নবীর পাশে গিয়া আমার মা দাঁড়ায়া থাকে। দাঁড়ায়া থাইকা আমার মাকে দেখলাম যে আমার মা একবার ওই পূর্ণিমার চাঁদের চেহারার দিকে তাকায়,
আরেকবার দেখলাম যে আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, একবার দেখলাম যে আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার দেখলাম যে ওই পূর্ণিমার চাঁদের চেহারার দিকে তাকাই, একবার দেখলাম যে ওই পূর্ণিমার চাঁদের চেহারার দিকে তাকাই, তো আরেকবার দেখলাম যে আমার মা ওই আল্লাহর নবীর চেহারার দিকে ভ্যালভাল করে তাকায়া থাকে। এই দৃশ্য দেখা হযরতে আনাস বলেন, আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, ওগো মা, আপনি কি জন্য বারবার এমন করতেছেন? আপনাকে তো এর আগে এমন কখনো করতে দেখি নাই। আমি আপনাকে দেখলাম যে আপনি একবার ওই পূর্ণিমার চাঁদের চেহারার দিকে তাকান, আর একবার দেখলাম আপনি আল্লাহর নবীর চেহারার দিকে তাকান। একবার আল্লাহর নবীর চেহারার দিকে যদি তাকান তো আর একবার দেখলাম যে আপনি ওই পূর্ণিমার চাঁদের চেহারার দিকে তাকান। আপনি বারবার কেন আপনি এমন করতেছেন একটু বলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাসকে ডেকে বলে, বেটা আনাস, একবার আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আর একবার পূর্ণিমার চাঁদের চেহারার দিকে তাকাই। একবার আমি ওই পূর্ণিমার চাঁদের চেহারার দিকে তাকাই, আর একবার আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই। তাকায়া আমি এইটা বুঝতে পারলাম যে পূর্ণিমার চাঁদের ওই যে চেহারা দেখা যায়, পূর্ণিমার চাঁদের চেহারার ভিতরেও কলঙ্কের কালি দেখা যায়। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার নবীর চেহারার ভিতরে তাকায়া দেখলাম যে বিন্দু পরিমাণ কলঙ্কের কালি দেখা যায় না। সুবহানাল্লাহ। নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। একটু সাউন্ড দাও তো। নবীজির গোলামের, মাওলাজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন তার হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন তার মোহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। মুসলমান ভাইরারে আমার যে কথাগুলো বলতেছিলাম, এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে যদি মুহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তাহলে মোট 4টা গুণ লাগবে। এর ভিতরে 1 নাম্বার গুণ হলো সৌন্দর্য হওয়া। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর চাইতে সুন্দর কোনো মানুষ আল্লাহ তাআলা এই পৃথিবীতে একটাও পাঠান নাই। সুতরাং চেহারা সুন্দর হওয়ার দিক দিয়ে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে সর্বপ্রথম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম, আল্লাহর নবীর চাইতে সুন্দর কোনো চেহারার মানুষ এই পৃথিবীতে একটাও নাই। সুতরাং আল্লাহর নবী ছাড়া কাউকে নিজের জানের চাইতে ভালোবাসার কোনো বিকল্প আর কোনো পথ নাই। সম্মানিত হাজিরিন, কেউ যদি বলে যে আমি আমার নিজের স্ত্রীকে সবচাইতে বেশি ভালোবাসি, এটা মেনে নেওয়া হবে না। কেউ যদি বলে আমি আমার মাকে সবচাইতে বেশি ভালোবাসি, মেনে নেওয়া হবে না। কেউ যদি বলে আমি আমার স্ত্রী, সন্তান, আমি আমার নিজের জানকে সবচাইতে বেশি ভালোবাসি, মেনে নেওয়া হবে না। কারণ আপনার স্ত্রীর ভিতরে, কারণ আপনার বাবার ভিতরে, কারণ আপনার মায়ের ভিতরে, কারণ আপনার সন্তানের ভিতরে এই 4টা গুণ একযোগে একসঙ্গে পাওয়া যায় না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবীর ভিতরে এই 4টা গুণ একযোগে একসঙ্গে পাওয়া যায়। সুতরাং তাকে ভালোবাসা, এটা প্রত্যেকটা মানুষের উপরে ঈমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
তো ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসবো তো ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, বাসবো তো ইনশাআল্লাহ। এক নম্বরে আমরা আলোচনা করলাম যে সৌন্দর্যের ভিত্তিতে যদি কাউকে মানুষ ভালোবাসতে চায় তাহলে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসা দিতে হবে। এবার আসেন দ্বিতীয় নাম্বার বিষয়, যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ধনী কোনো মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। কারণ তিনি যদি শুধু আল্লাহ নবী একবার যদি শুধু আল্লাহ তাআলারে ডেকে বলতেছেন, আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমার জন্য এই উহুদ পাহাড়টাকে একটু স্বর্ণদানা পরিবর্তন করে দেন, তো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের কথায় গোটা উহুদ পাহাড়টাকে স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দিতেন। তাহলে তার চাইতে বড় ধনী ব্যক্তি হওয়ার কোনো আর কোনো দ্বিতীয় কোনো মানুষ ছিল না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহ তাআলার থেকে এরকমভাবে গরিবী হালতটাকে উনি চেয়ে নিয়েছেন। আল্লাহ নবীর চাইতে বড় কোনো ধনী বান্দা এই পৃথিবীতে আর একটাও কিন্তু নাই। মুসলমান ভাইরারে আমার কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধনী ছিলেন একটু খেয়াল করে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনায় প্রকাশ্য ইসলামের দাওয়াত শুরু করে দিলেন, প্রকাশ্য ইসলামের দাওয়াত শুরু করে দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী আপনি আপনার ওই একত্ববাদের ধর্মের প্রচার আপনি সাইরে দেন, আপনি ওই একত্ববাদের ধর্মের প্রচার ছেড়ে দেন, একত্ববাদের ধর্মের প্রচার সাইরা আপনি আমাদের এই মূর্তি পূজার ধর্মের প্রচার করেন। আপনি এই মূর্তি পূজার ধর্মের প্রচার করলে বিনিময়ে আমরা আপনাকে অনেক কিছু দিব, সাথে সাথে আপনি যদি এই গোটা মক্কা মদিনার ভিতরে সবচাইতে বড় ধনী বান্দা হতে চান তাহলে আমরা সকলেই মিলে আপনাকে সবচাইতে বড় ধনী বান্দাও আমরা বানায়া দিব। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এরকমভাবে অফার করলো, আপনি যদি বিনিময়ে ইসলামের দাওয়াত ছেড়ে দেন তাহলে বিনিময়ে আমরা আপনাকে সবচাইতে বড় ধনী বানায়া দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাকে লাথি মাইরা দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তর করলেন, এ কাফের মুশরিকেরা তোমরা শোনো, তোমরা যদি আমার এক হাতে সূর্য আর আরেক হাতে যদি চন্দ্র আইনা দাও, এক হাতে চন্দ্র আর আরেক হাতে যদি তোমরা সূর্য আইনা দাও তাহলেও আমি ওই যে একত্ববাদের ধর্ম আল্লাহ তাআলার ওই যে তাওহীদের বাণী ওই দাওয়াত থেকে আমি কখনো বিন্দুমাত্র পিছপা হব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অফারকে এইরকমভাবে লাথি মারিয়া দিলেন। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন সবচাইতে বড় ধনী বান্দা। সুতরাং ধনী হওয়ার ভিত্তিতে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সবচাইতে বেশি ভালোবাসতে হবে। ও মুসলমান ইমানদার, এবার আসেন তৃতীয় নম্বরের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে যদি ভালোবাসতে চায় তাহলে তৃতীয় নম্বরে যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা গুণ লাগবে সেটা হলো তাকে আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর চাইতে বড় কোনো আল্লাহওয়ালা বান্দা আল্লাহ তাআলা এই পৃথিবীতে একটাও নাজিল করেন নাই। মুসলমান ভাইরারে আমার কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় কোনো বুজুর্গ বান্দা আল্লাহ তাআলা এই পৃথিবীতে একটাও নাজিল করেন নাই। আমরা কিন্তু দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে যাদেরকে আমরা মুহাব্বত করি, ভালোবাসি। পাশে যে মসজিদ আছে মসজিদের ইমাম সাহেবকে আমরা ভালোবাসি, কারণ আমরা সকলেই জানি সেই লোকটা আল্লাহওয়ালা বুজুর্গ ভালো মানুষ। এই যে হুজুররা আছে, মাদ্রাসার হুজুররা আছে, মাদ্রাসার বড় হুজুর আছে, তাদেরকে আমরা মুহাব্বত করি, ভালোবাসি, কারণ আমরা সকলেই জানি যে সেই লোকটা ভালো আল্লাহওয়ালা মানুষ। আমরা হাজী সাহেবদেরকে ভালোবাসি, কারণ আমরা জানি যে ওই লোকটা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। আমরা আমাদের ভিতর থেকে অনেক আল্লাহওয়ালা বুজুর্গরা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমরা তাদেরকে আজও আমরা অনেক ভালোবাসি।
আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমরা তাকে এখনো মহাব্বত করে ভালোবাসি, কারণ আমরা জানি যে সেই লোকটা আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা ছিলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর কসম করে বলি, আল্লাহ নবীর চাইতে বড় কোনো আল্লাহওয়ালা বান্দা আল্লাহ তাআলা এই পৃথিবীতে একটাও পাঠান নাই। সুতরাং আল্লাহওয়ালা হওয়ার ভিত্তিতে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসতে হবে। ও মুসলমান ইমানদার, কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এইবার আসেন 4 নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার 4 নম্বরে যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আল্লাহ নবীর চাইতে সুন্দর কোনো আখলাক চরিত্রবান বান্দা আল্লাহ তাআলা এই পৃথিবীতে একটাও পাঠান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের উপরে সবচাইতে উত্তম চরিত্র হলো আল্লাহ নবীর চরিত্র। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট বর্ণনা করতেছেন। চরিত্রের সার্টিফিকেট বর্ণনা করার আগে আল্লাহ তাআলা 2টা কসম এখানে খেয়েছেন। আল্লাহ তাআলা এখানে 2টা কসম খেয়েছেন, সেই কসম 2টা হলো নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা এখানে কলমের কসম খেয়েছেন, কলমের লেখার কসম আল্লাহ তাআলা খেয়েছেন। ও মুসলমান ইমানদার, মুফাসসিরিন ইকরামগণ তাফসীরের কিতাবের ভিতরে লেখে, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা যত কসম খেয়েছেন, যত কসম আল্লাহ তাআলা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যত কসম আল্লাহ তাআলা খেয়েছেন, এর ভিতরে সবচাইতে দামি কসম মুফাসসিরিন ইকরামগণ বলেছেন এই কলমের কসম আর কলমের লেখার কসম, এটা হলো সবচাইতে দামি কসম। আল্লাহ তাআলা এই দামি কসম খায়া আল্লাহ তাআলা দামি নবীর চরিত্রের সার্টিফিকেট বর্ণনা করতে বলতেছেন যে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ নবীর চরিত্র হলো পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের চাইতে আল্লাহ নবীর চরিত্র হলো সকলের উপরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল গো? আল্লাহ নবীর চরিত্র হলো, আল্লাহ নবীরে যদি কেউ আঘাত করত, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে ঘুইরা উল্টো আঘাত করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যদি কেউ গালি দিত, তাহলে আল্লাহ নবী উল্টা কাউরে গালি দিতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি ধাক্কা দিত, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো ধাক্কা দিতেন না। আল্লাহ নবীর চরিত্র হলো, আল্লাহ নবীকে কেউ যদি বকা দিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউরে বকা দিতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে জিজ্ঞাসা করা হইল যে আম্মাজান আয়েশা, আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল একটু আমাদেরকে বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীকে ডেকে বলতেছে, গো সাহাবা, তুমি কি কোরআন শরীফ তিলাওয়াত করো না? তুমি যদি কোরআন শরীফ তিলাওয়াত করো, তাহলে তুমি আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আমারে জিজ্ঞাসা করতেছো কেন? আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীর চরিত্র হলো গোটা কোরআন শরীফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একদম ফটোকপি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে কোরআন শরীফের যত আদেশ আছে, যত নিষেধ আছে, সকল গুণগুলো পাংখানোভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে পাওয়া যায়। ও মুসলমান ইমানদার, কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল গো? আল্লাহ নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়। বুড়িমা একটা আছে যে আল্লাহর নবীর রাস্তার ভিতরে ময়লা ফালায়া রাখতো, কাঁটা ফালায়া রাখতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন যাওয়ার সময় ওই কাঁটাগুলোকে সরায়া সরায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পার হয়ে হাইটা যায়। আল্লাহর নবী প্রত্যেক দিন ওই ময়লাগুলোকে সরায়া সরায়া প্রত্যেক দিন রাস্তা দিয়ে আল্লাহর নবী হাইটা যায়। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যায়, কিন্তু দেখে যে রাস্তার ভিতরে আজকে ময়লা ফালানো নাই, কাঁটাযুক্ত ডাল বিছানো নাই। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, বুড়িমার কি হলো? লাগাতার যেই মানুষটা আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার রাস্তার ভিতরে কাঁটা বিছায়া রাখে, লাগাতার যেই মানুষটা আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার রাস্তার ভিতরে ময়লা আবর্জনা ফেলায়া রাখে, আজকে হঠাৎ করে সেই মানুষটা নাই। তার মানে মনে হয় সেই মানুষটা অসুস্থ হয়েছে, না হইলে হয়তোবা কোনো বিপদ আপদ তার হয়তোবা হয়েছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার বাড়িতে চলে গেলেন। বুড়িমার বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে বুড়িমা বাস্তবিক পক্ষে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার সামনে দাঁড়ায় আছে। বুড়িমা আল্লাহর নবীরে দেখা চমকায়া গিয়েছে। আরে যেই মানুষটারে প্রত্যেক দিন কষ্ট দেওয়ার জন্য আমি রাস্তার ভিতরে কাঁটা বিছায়া রাখতাম, যেই মানুষটারে প্রত্যেক দিন কষ্ট দেওয়ার জন্য আমি রাস্তার ভিতরে ময়লা আবর্জনা ফেলায়া রাখতাম, আজকে সেই মানুষটা আমারে দেখার জন্য আছে, আমি অসুস্থ আমারে দেখতে আসছে। এটা কি কেমনে সম্ভব, কি করে হইল? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার সেবা যত্ন করলেন। বুড়িমার সেবা যত্ন দেখা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সেবা যত্ন দেখা বুড়িমা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়া আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে বলতেছে, যেই মানুষটারে প্রত্যেক দিন কষ্ট দেওয়ার জন্য আমি রাস্তার ভিতরে ময়লা আবর্জনা ফালাইয়া রাখতাম, যেই মানুষটারে কষ্ট দেওয়ার জন্য আমি প্রত্যেক দিন যেই রাস্তার ভিতরে কাটা বিছায়া রাখতাম, আজকে আমি অসুস্থ হয়েছি দেখা সাথে সাথে সেই মানুষটা আমারে দেখার জন্য আসছে। আমার আর জানার বাকি নাই যে এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তিনি একমাত্র মানুষ। সুতরাং এই মুহূর্তে আপনি কালেমা পইরা আমারে এই মুহূর্তে আমার নামটা আপনি মুসলমানের খাতায় লেখেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আল্লাহর নবীর চরিত্র ছিল হলো, আল্লাহর নবীরে কেউ যদি গালি দিত তো উল্টা আল্লাহর নবী কাউরে গালি দিতেন না। আল্লাহর নবীরে কেউ যদি মারত তো উল্টা আল্লাহর নবী কাউরে মারতেন না। আল্লাহর নবীর চরিত্র হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে যায়। তায়েফের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছেন, এইদিকে কাফের মুশরিকরা তাদের বখাটে সন্তানদেরকে বলতেছে যে এ সন্তানেরা তোরা মুহাম্মাদের পিছনে লাগ, তোরা মুহাম্মাদরে কষ্ট দে, তারে তোরা মার ধর ইত্যাদি যত রকমের কষ্ট দেওয়া যায় তোরা তাকে কষ্ট করে দে। ও মুসলমান ইমানদার, এই সমস্ত আদেশ সই না ওই সমস্ত বখাটে যুবকেরা আল্লাহর নবীর পিছনে লাগায় গেল। আল্লাহর নবীর পিছনে তারা এইরকম ভাবে লাগা পড়ল। আল্লাহর নবীরে তারা এরকম ভাবে পাথরের আঘাত করে পাথরের আঘাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর নবী জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়। যখনই হুঁশ আসে আবারও সমস্ত বখাটে যুবকেরা আল্লাহর নবীর উপরে পাথরের নিক্ষেপ করে, আবারও পাথরের নিক্ষেপ চালু করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে আবারও বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন হুঁশ আসে আবারও আল্লাহর নবীর উপরে তারা অমানবিক নির্যাতন চালায়, আবারও পাথরের আঘাত শুরু করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বেহুশ হয়ে জমিনের ভিতরে লুটায়া যায়।
আল্লাহর নবী বারবার বেহুশ হয়ে জমিনে লুটায়া যায়, আর বারবার তারা ওই রকমভাবে হুঁশ হওয়ার সাথে সাথে আল্লাহর নবীরে তারা বারবার এইরকম পাথরের আঘাত করতেই থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে হাত উঁচু করে আল্লাহ তাআলাকে ডেকে বলে, আয় আল্লাহ, আপনি এই বিপদ থেকে আমারে বাঁচান, আমারে রক্ষা করেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা হাত উঁচু করছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা কিছু করে না। আল্লাহর নবীর সাথে সাথে আল্লাহর নবী হাত উঁচু করে কান্দে, সাথে সাথে আসমানের ফেরেশতারাও আল্লাহর নবীর সাথে হাত উঁচু কইরা আল্লাহ তাআলার কাছে কান্দে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, আয় আল্লাহ, আপনি কি দেখেন না আপনার নবীরে আপনি কোথায় পাঠাইয়া দিয়েছেন? আপনি কি দেখেন না তায়েফের ওই সমস্ত বখারের যুবকেরা আপনার প্রিয় হাবিবকে তারা মাইরা ফেলা দিবে, ওই সমস্ত বখাটে যুবকেরা আপনার প্রিয় হাবিবরে তারা মাইরা টুকরা টুকরা করে দিবে। দয়া করে মেহেরবানি করে আপনি যদি এই মুহূর্তে কিছু একটা না করেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে জিন্দা ফেরত আসতে পারবেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া কবুল কইরা লইলেন। ফেরেশতাদের দোয়া কবুল কইরা আল্লাহ তাআলা জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠায়া দিলেন, যাও জিবরাইল, দেখো আমার প্রিয় হাবিব কি চাই, আমার প্রিয় হাবিব যা চাইবে আমি তার জন্য তাই করব। তার মুখ দিয়ে শুধু কথা বলতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। হযরতে জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলে, ওগো আল্লাহর নবী, আপনার কি মনোবাসনা আপনি আমাকে বলেন। আপনি যদি এই মুহূর্তে চান যে এই সমস্ত তায়েফবাসীদেরকে দুই পাহাড়ের নিচে চাপা দিয়া আমি মাইরা ফেলাই, তায়েফবাসীদেরকে দুই পাহাড়ের নিচে চাপা দিয়া ধ্বংস কইরা দেই, আপনি যদি এই মুহূর্তে বলেন তো আমি আল্লাহ তাআলার আদেশে এই মুহূর্তে তাদেরকে দুই পাহাড়ের নিচে চাপা দিয়ে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন ফেরেশতাকে ডেকে বলে, ওগো জিবরাইল, তারা আজকে বুঝতেছে না, তারা না বুঝে আমার উপরে আক্রমণ চালায়, কিন্তু হতে পারে তারা এক সময় হয়তোবা তাদের যে সন্তানেরা আসবে, তাদের যে উত্তরসূরিরা আসবে, তারা হয়তোবা এক সময় বুঝবে তাদেরকে ধ্বংস করে দিলে তাদের প্রজন্ম তো আর বৃদ্ধি পাবে না। সুতরাং তুমি তাদেরকে দুই পাহাড়ের নিচে চাপা দিয়া তুমি তাদেরকে মাইরা ফেলায়ও না গো জিবরাইল, তুমি তাদেরকে দুই পাহাড়ের নিচে চাপা দিয়া ধ্বংস কইরা দিও না। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের উপরে রহম করলেন। ও মুসলমান ইমানদার, তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরজুল মউতের ভিতরে ছিলেন, কথাগুলো একটু ভালো করে একটু দিলের কানে শোনার সকলেই একটু চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরজুল মউতের ভিতরে ছিলেন, এতটাই অসুস্থ হয়ে গেছেন আল্লাহর নবী যে বিছানা থেকে একা একা আল্লাহর নবী উঠতে পারে না। একা একা যে বিছানা থেকে উঠে একটু বসবে সেই শক্তিটা আল্লাহর নবীর শরীরে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডেকে বলতেছে, ওগো ফজল, তুমি একটু আমাকে ধরো, আমাকে একটু ধইরা তুমি একটু বিছানা থেকে একটু উঠাও। ও মুসলমান ইমানদার, ফজল ইবনে আব্বাস উনি হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। ফজল ইবনে আব্বাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম ভাবে পিছন দিক দিয়া, এরকম কাঁধের নিচ দিয়া হাত দিয়া, বগলের নিচ দিয়া হাত দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানা থেকে উঠে খাড়া করাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠলেন। বিছানা থেকে উঠা এইরকম ভাবে ফজল ইবনে আব্বাসের ঘাড়ের উপরে ভর দিয়া, ফজল ইবনে আব্বাসের ঘাড়ের উপরে ভর কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাসকে বললেন যে আমাকে একটু মদিনার গলির দিকে নিয়ে চলো। আল্লাহর নবী মদিনার গলির দিকে ভর দিয়ে হাঁটতেছিলেন।
ভর দিয়া ঘর থেকে বের হইয়া কাদের উপরে ভর দিয়া আল্লাহর নবী হাঁটতে এক পর্যায়ে মদিনার একটা ফাঁকা জায়গায় গিয়ে আল্লাহর নবী সুন্দরভাবে বসে পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডেকে বলে, গো ফজল, তুমি একটু মেহেরবানি কইরা মদিনার সকল লোকজনদেরকে আমার কাছে আসতে বলো। হযরতে ফজল ইবনে আব্বাস সকল লোকজনদেরকে ডাকাডাকি করলেন। ফজল ইবনে আব্বাস বলেন যে আল্লাহর নবীর কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত মুসলমান মুত্তাকি পরহেজগার বান্দারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারদিক দিয়ে এইরকম ভাবে ঘিরায়া নিয়ে বসলেন। ও মুসলমান ইমানদার, দেখেন আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল লোকজন যখন সামনে আইসা বসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য কইরা আল্লাহর নবী খুতবা দিতেছেন। আল্লাহর নবী বলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এই খুতবাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। খুতবাটা শেষ কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকজনদেরকে ডেকে বলতেছে, এ লোক সকল, তোমরা তো জানো যে আমি অত্যন্ত অসুস্থ হয়ে আছি। এতটাই অসুস্থ হয়ে আছি, একা একা বিছানা থেকে উঠতেও পারি না। হয়তোবা তোমাদের সঙ্গে এই দেখাটাই আমার শেষ দেখা হয়ে যেতে পারে। হায়াত মউতের কথা বলা যায় না। হয়তোবা তোমাদের সঙ্গে আমার এই দেখাই শেষ দেখা হয়ে যাবে। দয়া করে মেহেরবানি করে তোমরা সকলেই একটু আমার কথাগুলোকে একটু মন দিয়ে সকলেই একটু শোনো, একটু বোঝার চেষ্টা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এইরকমভাবে মানুষকে একটু নসিহত করতেছেন। কথাগুলো বলতে বলতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে সকল মানুষকে ডেকে বলতেছে, হে লোক সকল, তোমরা যদি তোমাদের ভিতরে কেউ যদি আমার থেকে কিছু পাও তো আমাকে বলো, আজকে আমি তোমাদেরকে ঋণ পরিশোধ করে দেই। কিন্তু দয়া করে মেহেরবানি করে কাল কঠিন হাসরের ময়দানে তোমরা আমাকে আল্লাহর দরবারে দাঁড় করায়ও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ডেকে বলতেছেন, এ উপস্থিত লোক সকল, আমি যদি তোমাদের ভিতরে কাউকে যদি একটা গালি দিয়ে থাকি, একটা বকাও যদি দিয়ে থাকি, তাহলে আজকে তোমরা আমাকে একটা গালি দিয়ে দাও। আজকে আমার উপরে একটা গালি দিয়া তোমরা প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বারবার ডেকে ডেকে বলতেছেন, হে উপস্থিত লোক সকল, তোমাদের ভিতরে কাউকে যদি আমি একটা আঘাত করে থাকি, কিল দিয়ে থাকি, ঘুষি দিয়ে থাকি, অথবা যদি বেতের আঘাত করে থাকি, তাহলে তোমরা আজকে আমার উপরে একটা আঘাত দিয়া আমার উপর থেকে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। কিন্তু দয়া করে মেহেরবানি করে কাল কঠিন হাসরের ময়দানে তোমরা আমারে আল্লাহর আদালতে দাঁড় করায়ও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথাগুলো বারবার বলতেছেন। হঠাৎ করে একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায়া আল্লাহর নবীকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার থেকে 3টা দিরহাম পাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বলতেছেন, ওগো সাহাবা, তুমি আমার থেকে 3টা দিরহাম পাও, ঠিক আছে, এটা আমি মেনে নিলাম, কিন্তু আমার কিন্তু মনে নাই, আমার কিন্তু স্মরণে নাই। তুমি যদি আমাকে একটু স্মরণ করে দাও, কিভাবে তুমি আমার থেকে এই 3টা টাকা পাও, আমি কবে কখন তোমার থেকে নিয়েছিলাম, দয়া করে তুমি যদি আমাকে একটু মনে করায় দিতা তাহলে বিষয়টা খুবই ভালো হয়। তুমি যদি একটু আমাকে মনে করায় দাও তাহলে খুব ভালো হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবী তখন আল্লাহর নবীকে ডেকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার কাছে একদিন একটা ভিক্ষুক এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একদিন একজন ভিক্ষুক সাহায্য চাওয়ার জন্য আসছিল গো আল্লাহর নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে হয়তোবা ওই দিন কোনো টাকা পয়সা ছিল না। আল্লাহর নবীকে ডেকে বলতেছে, ওগো সাহাবা,
তুমি যদি আমাকে আরো একটু ভালো স্পষ্ট করে বলো তাহলে আমার জন্য খুব ভালো হয়ে যায়। সাহাবী আল্লাহর নবীকে ডেকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার কাছে ওই দিন সাহায্য সহযোগিতা করার মতো কোনো টাকা পয়সা ছিল না গো আল্লাহর নবী। ও মুসলমান ইমানদার, কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহর নবীর কাছে কোনো টাকা পয়সা ছিল না। আল্লাহর নবী সাহাবীর থেকে 3টা টাকা ধার করে লয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভিক্ষুকের সাহায্য সহযোগিতা করেছিলেন, কিন্তু আল্লাহর নবীর এই দেওয়ার কথাটা ওনার খেয়াল ছিল না। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডেকে বলে, ওগো ফজল, আমার যে ধন সম্পদ আছে ওখান থেকে তুমি এই মুহূর্তে ওই সাহাবীরে তুমি আমার ওই ধন সম্পদ থেকে 3 দিরহাম তাকে এই মুহূর্তে দিয়ে দাও। আল্লাহর নবী ঋণ পরিশোধ করে দিয়া আবারও উপস্থিত লোকজনদেরকে ডেকে বলতেছে, হে লোক সকল, এখনো যদি তোমরা আমার থেকে কেউ কিছু পাও তাহলে দয়া করে দাঁড়াও, কিন্তু কাল কঠিন হাসরের ময়দানে আমারে তোমরা আল্লাহর দরবারে হাজির কইরো না। আমার ব্যাপারে আল্লাহর কাছে তোমরা হাসরের ময়দানে আল্লাহর কাছে নালিশ কইরো না। আল্লাহর নবী বারবার মানুষদেরকে ডেকে বলতেছেন, অথবা তোমাদের যদি কাউকে আমি গালি দিয়ে থাকি, আজকে একটা আমাকে গালি দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। যদি আমি তোমাদের কাউকে একটা কিল ঘুষি দিয়ে থাকি, একটা বেতের আঘাত করে থাকি, একটা চাবুকের আঘাতও যদি করে থাকি, তাহলে আজকে তোমরা চাবুকের আঘাত দিয়া বেতের আঘাত দিয়া আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। তাও আল্লাহর আদালতে কাল কঠিন হাসরের ময়দানে আমারে তোমরা দাঁড় করায় না। ও মুসলমান ইমানদার, এই কথাগুলো বলতে বলতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন এই কথাগুলো বলতেছিলেন, হঠাৎ করে আরেকজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাবুকের আঘাত একদিন আমার গায়ে লেগেছিল আল্লাহর নবী, আপনার মনের অজান্তেই একটা চাবুকের আঘাত আমার পিঠে আল্লাহর নবী লেগেছিল, আমি আজকে আপনার থেকে ওই প্রতিশোধটা নিতে চাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে সঙ্গে সঙ্গে সাথে ডাকলেন, বলে কাছে আসো। কাছে আসার পরে এইদিকে হাসান আর হুসাইনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, ওগো হাসান, ওগো হুসাইন রে, যাও তাড়াতাড়ি যাও, ফাতেমার ঘর থেকে যাও, আমার ওই চাবুকটা আজকে তুমি নিয়ে আসো। ফাতেমার ঘর থেকে হাসান আর হুসাইন গিয়া চাবুকটা নিয়ে আসে। ফাতেমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে জিজ্ঞাসা করে, হাসান আর হুসাইনকে জিজ্ঞাসা করে, ও হাসান আর হুসাইন, এই চাবুক দিয়ে কি করবি? ও হাসান আর হুসাইন, এই চাবুক দিয়ে কি হবে? হাসান আর হুসাইন ফাতেমাকে ডেকে বলে, গো মা, একজন সাহাবী আল্লাহর নবী আমাদের নানার উপরে প্রতিশোধ নিবে, আল্লাহর নবীর উপরে প্রতিশোধ যখন নিবে তো আমাদের নানা এই চাবুকটা তার হাতে তুলে দিবে। ফাতেমা ডেকে বলে, ওগো হাসান আর হুসাইন, তাড়াতাড়ি যা, তোরা দইরা যা, তাড়াতাড়ি দইরা যা, তাড়াতাড়ি যায়া তোদের নানার পিঠের সামনে তোদের পিঠগুলোকে পাইতে দে, তোদের নানার পিঠের সামনে তোদের পিঠগুলোকে পাইতে দিয়া বলবি, যত আঘাত করার হয় আমাদের পিঠে যেন আঘাত করা হয়, কিন্তু দয়া করে রহমাতুল লিল আলামিনের পিঠে যেন একটা ফুলের টোকাও যেন না লাগে। ও মুসলমান ইমানদার, এই দিক দিয়া সকল সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে ধরতেছে, আরে তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তুই কি পাগল হয়ে গেছো নাকি? তুই কার উপরে প্রতিশোধ দিতে চাও? তুমি কি রহমাতুল লিল আলামিন রে চেনো না? তুমি রহমাতুল লিল আলামিন রে প্রতিশোধ নিতে চাচ্ছ? তুমি মনে হয় পাগল হয়ে গেছো। কিন্তু সাহাবী কিছুতেই মানতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওনার চরিত্রটা কেমন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবুকটারে হাতে লইয়া সাহাবীর হাতে তুলাইয়া দিয়া বলেন, ওগো সাহাবী, ঠিক আছে, এবার তুমি আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবী চাবুক নিয়ে আল্লাহর নবীর পিঠের সামনে খাড়া হয়ে আল্লাহর নবীরে ডেকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার চাবুকের আঘাত যখন আমার পিঠে লেগেছিল গো আল্লাহর নবী, তখন আমার পিঠে কোনো কাপড় ছিল না গো আল্লাহর নবী, আমার পিঠ তখন কাপড় শূন্য ছিল, খালি গায়ে ছিলাম আমি। ও মুসলমান ইমানদার, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলার সঙ্গে সঙ্গে সাথে সাথে নিজের কাপড়টারে পিঠ থেকে সরায়া দিলেন। কাপড়টারে পিঠ থেকে সরায়া দেওয়ার সাথে
সাথে সাথে সাহাবী চাবুকটারে জমিনের ভিতরে ফালাইয়া দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এইরকম ভাবে পিছন দিক থেকে বুকের সাথে জড়ায় নিয়ে বলতেছে, গো আল্লাহর নবী, আমার এইরকম ভাবে কোনো দুঃসাহস, এমন দুঃসাহস হয় নাই। আল্লাহর নবীকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত বড় দুঃসাহস হয় নাই যে আমি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের গায়ে আমি এইরকম ভাবে চাবুকের আঘাত করব, যার শরীরে মাসি পর্যন্ত পরা হারাম ছিল, যার শরীরে একটা ফুলের টোকা দেওয়াও হারাম ছিল, সেই শরীরে আমি চাবুকের আঘাত দেব? আমি সাহাবীর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বহুত দিনের একটা আশা ছিল, গো আল্লাহর নবী, আপনার যে পিঠের উপরে মোহরে নবুয়তের যে সিল আছে আল্লাহর নবী, আমার অনেক দিনের আশা ছিল ওই মোহরে নবুয়তের সিল দ্বারা আমি একটু চুম্বন করব, কিন্তু আমার এই সৌভাগ্যটা হয়ে উঠতে পারতেছিল না, গো আল্লাহর নবী। আজকে যখন সুযোগ পাইছি তখন এই ক্যাপাসিটি খাটায়া আজকে আমি আপনার থেকে এই উপভোগটা আমি হাসিল করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়া ধরে সাহাবী ওই মোহরে নবুয়তের উপরে চুম্বন করলেন। ও মুসলমান ইমানদার, তো যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের মানুষ ছিলেন। আল্লাহর নবী মরার আগ মুহূর্তে বারবার মানুষকে ডেকে বলতেছেন, হে লোক সকল, কেউ যদি টাকা পয়সা পাও তাহলে আমাকে বলো, আমি পরিশোধ করে দেই। কেউ যদি আমাকে আমি যদি কাউকে মেরে থাকি তাহলে আমার উপরে থেকে আজকে তোমরা প্রতিশোধ নিয়ে নাও, কিন্তু কাল কঠিন হাসরের ময়দানে দাঁড়ায়ও না। ও মুসলমান ইমানদার, কিন্তু পক্ষান্তরে আমাদের কি এমন অবস্থা হয়ে গেছে, আমরা দেখা যাচ্ছে যে মারা যাচ্ছি, এমন অবস্থা, ছেলে মেয়েদের মাথার উপরে লক্ষ লক্ষ ঋণ থুয়া আমরা মারা যাই, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে খুঁইতে 2-3 টাকাও যদি কেউ পাইছে, আল্লাহর নবী এইরকমভাবে দিয়া পরিশোধ কইরা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আল্লাহর নবী শায়িত হয়েছে। সম্মানিত হাজরিন, তো যেই কথা বলতেছিলাম, 4টে গুণের কথা বলতেছিলাম, এই 4টে গুণ পৃথিবীর কোনো মানুষের ভিতরে একযোগে একসঙ্গে পাওয়া যায় না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবীর ভিতরেই এই 4টে গুণ একযোগে একসঙ্গে পাওয়া যায়। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের জন্য ঈমানি দায়িত্ব যে তাকে নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসতে হবে। সম্মানিত হাজির, 10:30 প্রায় বেজে গেছে। ইনশাআল্লাহ আর 2-4 মিনিট কথা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দিব। আপনারা ইনশাআল্লাহ অনেক সময় ধৈর্য সহকারে আসলেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মাইকেরও অবস্থা বেশি একটা ভালো না, তো ইনশাআল্লাহ যাই হোক, যতটুকু কথা ইনশাআল্লাহ আলোচনা হইল আমরা সকলেই ইনশাআল্লাহ আমলের নিয়তে ইনশাআল্লাহ শ্রবণ করবো তো ইনশাআল্লাহ, যতক্ষণ কথা হোক ইনশাআল্লাহ শ্রবণ করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, তো ইনশাআল্লাহ সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথা আমি আপনাদেরকে যেটা বলে আমি ইনশাআল্লাহ বিদায় নেব, সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি নিজের জানের চাইতে বেশি ভালো না বাসতে পারে তাহলে সে মুমিন, এই কথা বলার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবীরে কী পরিমাণে ভালোবাসতে হবে এই বিষয়ে 2-1টা কথা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা ইনশাআল্লাহ শেষের দিকে নিয়ে যাব। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, গ্রাম্য সাহাবী আয়েশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বসলেন। আল্লাহর নবীর কাছে আয়েশা বইসা আল্লাহর নবীরে জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? কিয়ামত কত দূরে? কিয়ামত কত নিকটে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে ডেকে বলতেছেন, ওগো সাহাবা, তুমি কিয়ামতের জন্য কি এমন প্রস্তুতি গ্রহণ করেছ যে তুমি কিয়ামতের জন্য এত তাড়া জোগাচ্ছ? কিয়ামত কত দূরে তুমি জানতে চাচ্ছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বললেন, এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে সাহাবী আল্লাহর নবীকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার
সেই রকমভাবে নামাজের প্রস্তুতি নাই, সেই রকমভাবে রোজা হজ যাকাত কোনো ইবাদতের প্রস্তুতি আমার সেই রকমভাবে সারা হয় নাই। এর মানে হলো সাহাবী বুঝাইতে চাচ্ছেন যেইভাবে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা রাজি আর খুশি হবেন সেইভাবে আমি নামাজ আদায় করতে পারি নাই। যেইভাবে রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হবে সেইভাবে আমি রোজা রাখতে পারি নাই। যেইভাবে ইবাদত বন্দেগি করলে আল্লাহ তাআলা রাজি আর খুশি হবে সেইভাবে আমি আল্লাহ তাআলা যেইভাবে ইবাদত বন্দেগি হজ ইত্যাদি পালন করলে আল্লাহ তাআলা রাজি আর খুশি হবে আমি ঠিক সেইভাবে ইবাদত বন্দেগি করতে পারি নাই গো আল্লাহর নবী। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কাজ অত্যন্ত মনে প্রাণে সব সময় করে থাকি। বলে কি কাজ করো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে চাইলেন, সাহাবী রাসূল উত্তর করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কাজ সব সময় অন্তর থেকে যে কাজটা করে থাকি সেটা হলো আমি আপনি নবীকে আমার নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসি। ও মুসলমান ইমানদার, সাহাবী রাসূল যখন আল্লাহর নবীকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি নবীকে আমার নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসি। আমার বিবি বাল বাচ্চারা, স্ত্রী সন্তান যা কিছু আছে, এমনকি আমার নিজের জানের চাইতেও আল্লাহর নবী আপনারে সবচাইতে আমি বেশি ভালোবাসি। এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, ওগো আমার সাহাবা, তুমি যদি সত্যি সত্যি আমি আল্লাহর নবীরে নিজের জানের চাইতেও যদি সবচাইতে বেশি ভালোবেসে থাকো, তাহলে তুমি শুনে রাখো, আলমার উমা আমান আহাব্বা, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তোমার এই ভালোবাসা তোমাকে কাল কঠিন হাসরের ময়দানে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ওগো উমর, তুমি আমাকে কি পরিমাণে ভালোবাসো, কি পরিমাণে তুমি আমাকে মুহাব্বত করো, ভালোবাসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা কিছু আছে সব কিছুর বিনিময়ে আমি আল্লাহর নবী আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা কিছু আছে সব কিছুর বিনিময়ে আমার বিবি বাল বাচ্চা, আমার ধন সম্পদ, আমার পিতামাতা যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনি নবীকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরকে ডেকে বলতেছে, ওগো উমর, তুমি কি আমাকে তোমার নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসো নাকি? এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে উমর একটু থমকে গেলেন, একটু ধীরস্থির হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তুমি কি তোমার নিজের জানের চাইতেও আমাকে সবচাইতে বেশি ভালোবাসো গো উমর? উমর তখন চিন্তায় পড়ে গেলেন, মাথা তারে নিচের দিকে ঝুঁকায়া দিয়া কিছুক্ষণ একটু চিন্তা ভাবনা করলেন। কিছুক্ষণ চিন্তা ভাবনা কইরা মাথা তারে উঠায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছে, ও আল্লাহর নবী, আমি উমর সাক্ষ্য দিচ্ছি, আমি চিন্তা ভাবনা করে আমি উমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আপনি নবীকে আমার নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসি। ও মুসলমান ইমানদার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে ডেকে বলে, উমর, আলমারউ মা মান আহাব্বা, এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস বললেন যে, আনতা মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরকে ডেকে বলতেছে, ওগো মুমিন, ওগো উমর, তুমি এতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার ছিলে না, যখন তুমি সাক্ষ্য দিলা যে আমি আপনি নবীকে নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসি, এই কথার সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি উমর এই মুহূর্ত থেকে এখন থেকে পুরো ঈমানদার মুমিনে পরিণত হয়ে গেলা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত নিজের জানের চাইতে আল্লাহর নবীরে ভালোবাসি এই কথার স্বীকৃতি না দিছে, ততদিন পর্যন্ত হযরতে উমরও পরিপূর্ণ ঈমানদারে পরিণত হয়েছিল না।
আল্লাহ নবীরে যেই বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি আমি উমার আপনি নবীকে আমার নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ নবী ডেকে বললেন আনতা মুমিন, এতক্ষণ পর্যন্ত তুমি উমার পরিপূর্ণ ইমানদারে পরিণত হয়েছিলে না, এখন যখন সাক্ষী দিলা তো এখন থেকে তুমি উমার, হ্যাঁ এখন থেকে এই মুহূর্ত থেকে তুমি পরিপূর্ণ ইমানদারে পরিণত হয়ে গেল। সম্মানিত হাজরিন, তো আমাদেরও পরিপূর্ণ ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আরও জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? সম্মানিত হাজরিন, যদি পরিপূর্ণ ইমানদার আমরা হতে চাই তাহলে অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসের চাইতে বেশি ভালোবাসতে হবে? নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসতে হবে। যদি নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালো না বাসতে পারি তাহলে আমি যে মমিন এই কথা বলার কোনো সুযোগ নেই। আমি যে মমিন এই কথা বলার কোনো সুযোগ নেই। এজন্য সর্বশেষ কথা যেটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বলা হইল, হ্যাঁ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।